আমি অনেক মানুষের মুখ থেকে শুনেছি এই কথাটা, যে তারা বলে অমুক জায়গায় ইসলামকে কেন টেনে আনে, তমুক জায়গায় ইসলামকে কেন টেনে আনে, এই ধরনের কিছু প্রশ্ন করে। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে যখন বিনোদন দিতে যায়, খেলাধুলা করতে যায় মাঠে, যে ইসলামকে খেলার মাঠে কেন টেনে আনে। অনেক মূর্খ লোক, অজ্ঞ লোক এই ধরনের প্রশ্ন করে না, যে ইসলামকে কেন খেলার মাঠে টেনে আনে। ইসলামকে খেলার মাঠে টেনে আনার মানে কি খেলার মাঠে ইসলাম নাই? ইসলামকে বিনোদনের মূলনীতি বলে দেয় নাই? শরীয়তে কি আপনি কিভাবে খেলাধুলা করবেন, কিভাবে বিনোদন করবেন, এই মূলনীতি কি শরীয়তে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে কি এই শিক্ষা নাই? তাহলে আপনি যে বলেন খেলার মাঠে কেন ইসলাম টেনে, এই কথা বললে আপনার ঈমানের উপর চুকি পড়বে না? হ্যাঁ, তা আপনার এই কথার দ্বারা আপনি প্রমাণ করতেছেন খেলার মাঠে ইসলাম চলবে, ঠিক না? এই ধরনের মূর্খ মানুষ আছে না? আছে না? অনেক আছে। ইসলাম আপনাকে সব জায়গায়, ব্যক্তি জীবনের প্রতিটি দিক থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, খেলার মাঠ, রাষ্ট্র, সংসদ, সব জায়গায় আপনাকে এমন কোনো দিক নেই। টয়লেটে যাওয়ার পর্যন্ত নিয়ম আছে না নেই? টয়লেট থেকে বের হওয়ার নিয়ম আছে না নেই? ব্যক্তিগত দাম্পত্য জীবনের ভিতরের ইন্টারনাল বিষয়গুলোর রুলস ইসলামে আছে না নেই? এমন কোন দিক আছে ইসলামে যেটার দিকে নেই বলেন? দেখাতে পারবেন? এমন কোন সাইট আছে যে ইসলাম এত সুন্দর লাইফস্টাইল, এত সুন্দর জীবন ব্যবস্থা, এত বিস্তারিত হবে কোনো মতাদর্শের কোনো দরকার নেই। প্রত্যেকটা জায়গায়, ছোট হোক বড়, প্রত্যেকটা জায়গায় ইসলামের একেবারে স্বতঃসিদ্ধ রুলস আছে। তাহলে খেলার মাঠে ইসলাম আছে না নাই? খেলার মাঠে ইসলামের নিয়ম আছে না নাই? বিনোদনে ইসলামের রুলস আছে না নাই? আমি যেভাবে ইচ্ছা সেভাবে বিনোদন করতে পারার সুযোগ আছে? একজন মুসলিম সে যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পারবে? একজন মুসলিম সে যেভাবে ইচ্ছা সেভাবে বিনোদন করতে পারবে? নাকি ইসলামের রুলস অনুযায়ী